আজ আমি আপনাদের শোনাবো সত্যান্বেষীর গল্প। বর্ষার শেষে নদীর জল তখনও পুরো নামেনি। গ্রামের নাম মধুপুর। চারিদিকে ধানক্ষেত, বাঁশঝাড়, আর সন্ধ্যা নামলেই শেয়ালের ডাক। এই গ্রামে প্রায় 10 বছর পর ফিরে এলো অয়ন। কলকাতায় সাংবাদিকতার চাকরি করত সে, কিন্তু বাবার মৃত্যুর পর পৈতৃক ভিটেটা দেখাশোনা করার কেউ ছিল না, তাই বাধ্য হয়ে ফিরতে হয়েছিল। তবে গ্রামের মানুষ জানতো অয়ন শুধু বাড়ির জন্য ফেরেনি, সে ফিরেছে একটা পুরনো নামের টানে। মেঘলা। মধুপুরের স্কুল শিক্ষক শচীন মাস্টারের মেয়ে। ছোটবেলায় অয়ন আর মেঘলা ছিল ছায়াসঙ্গী। নদীর ধারে কাশবনে ঘুরে বেড়ানো, বর্ষার জলে কাগজের নৌকা ভাসানো, সব স্মৃতি যেন আজও ভিজে আছে বাতাসে। কিন্তু ভালোবাসার গল্প সবসময় যে এক হয় না। অয়ন যখন শহরে পড়তে গেল, তখন হঠাৎ করেই মেঘলার বিয়ে হয়ে যায় পাশের গ্রামের ব্যবসায়ী রুদ্রর সাথে। লোকটা ধনী, কিন্তু অদ্ভুত রকম রাগী আর রহস্যময়। বিয়ের পর থেকেই মেঘলা যেন মানুষের চোখের আড়ালে চলে গেল। গ্রামে নানা গুঞ্জন ছিল। রুদ্র নাকি রাতের অন্ধকারে কোথাও যায়, পুরনো জমিদার বাড়ির ধ্বংসাবশেষে নাকি তাকে প্রায়ই দেখা যায়। কেউ বলতো সে চোরা কারবারি, কেউ বলতো আরও ভয়ঙ্কর কিছু। অয়ন এসব কিছুই বিশ্বাস করতো না, কিন্তু এক রাতে ঘটনা বদলে গেল। সেদিন গভীর রাত, বাইরে বৃষ্টি। হঠাৎ অয়নের জানালায় টোকা। খুলে দেখে মেঘলা দাঁড়িয়ে, ভেজা শাড়ি, কাপা চোখ। অয়ন, আমাকে বাঁচাও। অয়ন হতভাগ, কি হয়েছে? মেঘলা কাপা গলায় বলল, রুদ্র না মানুষ না। ঘরের বাতাস যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেল। মেঘলা জানালো, গত কয়েক মাস ধরে গ্রামের কয়েকজন মানুষ নিখোঁজ হয়েছে। সবাই গরিব কৃষক। আর প্রতিবার নিখোঁজ হওয়ার আগের রাতে রুদ্রকে দেখা গেছে জমিদার বাড়ির দিকে যেতে। অয়ন প্রথমে বিশ্বাস করতে পারেনি, কিন্তু মেঘলার চোখের আতঙ্কটা ছিল সত্যি। পরদিন থেকেই তদন্ত শুরু করলো সে। সাংবাদিকতার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গ্রামের লোকদের সঙ্গে কথা বলতে শুরু করলো। সবাই ভয়ে মুখ খুলতে চাইতো না। শুধু এক বৃদ্ধ মাঝি বলছিল, ওই জমিদার বাড়ির নিচে পুরনো সুড়ঙ্গ আছে বাবু। স্বাধীনতার সময় নাকি সেখানে অস্ত্র লুকানো হতো। অয়নের সন্দেহ বাড়ল। সেই রাতেই সে একা চলে গেল জমিদার বাড়িতে। ভাঙা সিঁড়ি, শ্যাওলা ধরা দেওয়াল, আর বাতাসে পচা গন্ধ। টর্চের আলো ফেলতেই দেখতে পেল মাটির নিচে একটা পথ। নিচে নেমে সে যা দেখল তাতে বুক কেঁপে উঠল। সুড়ঙ্গের ভিতর কাঠের একটি বাক্স, তার মধ্যে অস্ত্র, মাদক আর কিছু পুরনো নথি। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো এক কর্কশ গলা, অনেক কিছুই জেনে গেছিস অয়ন? রুদ্র? তার হাতে বন্দুক। রুদ্র হেসে বলল, এই গ্রামকে সবাই শান্ত ভাবে, অথচ এই গ্রামের নিচ দিয়ে কোটি টাকার চালান যায়। অয়ন ধীরে ধীরে পিছাতে লাগলো। ঠিক তখনই অন্ধকার থেকে বেরিয়ে এলো মেঘলা, তার হাতে একটা লোহার শাবল। আজ সব শেষ হবে রুদ্র। রুদ্র ঘুরতেই মেঘলা শাবল দিয়ে আঘাত করল। বন্দুকটা ছিটকে পড়ল দূরে। শুরু হয়ে গেল ধস্তাধস্তি। হঠাৎ একটি গুলির শব্দ। সুড়ঙ্গটা কেঁপে উঠল। অয়ন দেখল মেঘলা মাটিতে পড়ে যাচ্ছে। রুদ্রর হাতের বন্দুক থেকে ধোঁয়া উঠছে। সেই মুহূর্তে অয়নের ভেতরে সব ভয় শেষ হয়ে গেল। সে ঝাঁপিয়ে পড়ে রুদ্রকে ধরে ফেলল। লড়াইয়ের এক পর্যায়ে রুদ্র পা পিছিয়ে গভীর খাতে পড়ে গেল। নিচে শুধু অন্ধকার, আর কোনো শব্দ নেই। অয়ন ছিটে গেল মেঘলার কাছে। মেঘলার ঠোঁটে তখনও ক্ষীণ হাসি। দেখলি, তোকে যে ভুলিনি কোনোদিনও। অয়নের চোখ ভিজে উঠল। চুপ কর, তোকে কিছুই হবে না। মেঘলা আস্তে আস্তে বলল, আমাদের কাশবনটা এখনো আছে?
অয়ন কাঁদতে কাঁদতে মাথা নাড়ল। মেঘলা চোখ বন্ধ করার আগে ফিসফিস করে বলল, তাহলে আমি সেখানেই থাকব। বাইরে তখন ভোর হচ্ছিল। কয়েকদিন পর পুলিশ এসে পুরো চক্র ফাঁস করে। গ্রামের মানুষ প্রথমবার স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু অয়ন আর কখনো শহরে ফিরে যায়নি। প্রতিদিন বিকেলে সে নদীর ধারে সেই কাশবনে যায়। বাতাসে কাশফুল দোলে, আর তার মনে হয় সাদা কাশের আড়ালে কেউ একজন এখনো দাঁড়িয়ে আছে, ভেজা চোখে হেসে বলছে, অয়ন, এত দেরি করলে কেন?